প্রয়াত ব্যবসায়ী লতিফুর রহমানের পরিবারে সম্পত্তি ভাগাভাগি নিয়ে এখন গৃহদাহ চরম পর্যায়ে। ভাই বোনের স্বাক্ষর জালিয়াতি করে ট্রান্সকম গ্রুপের প্রায় ৩০,০০০ কোটি টাকার সম্পত্তি নিজের কবজায় নেওয়ার অভিযোগ উঠেছে গ্রুপটির প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন রহমানের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলোর প্রভাব খাটিয়ে এসব সম্পত্তি গ্রাস করেছেন তিনি। নিজের প্রাপ্য অংশ বুঝে পেতে এখনও আদালতের বারান্দায় ছুটতে হচ্ছে ছোট বোন সাজরে হককে। সিমিনের জালিয়াতি ও প্রতারণা নিয়ে আইনগত ব্যবস্থা নিতে গিয়ে রহস্যজনকভাবে মারা যান আরেক বঞ্চিত বড় ভাই আরশাদ ওয়ালিউর রহমান। দেশের অন্যতম বাংলা পত্রিকা দৈনিক প্রথম আলো ট্রান্সকম গ্রুপের সিস্টার কনসার্ন মিডিয়াস্টার লিমিটেডের অধীনে পরিচালিত। আর মিডিয়াস্টারের বর্তমান ব্যবস্থাপনা পরিচালকের পদও ক্ষমতা বলে দখল করে নিয়েছেন সিমিন রহমান। তার বাবা লতিফুর রহমান মারা যাওয়ার পর ট্রান্সকমের আরেক অঙ্গ প্রতিষ্ঠান মিডিয়া ওয়ার্ল্ডের বোর্ডও দখলে নেয় সিমিন। এছাড়াও বাংলাদেশ ল্যাম্পস, ট্রান্সকম ইলেকট্রনিক্স, এসকে ফার্মাসিউটিক্যালস ও পেপসিকো সহ গ্রুপটির আরও ১৬টি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, যার সবগুলোর পুরো নিয়ন্ত্রণ এই সিমিন রহমানের হাতে। অনুসন্ধান বলছে নিজের পত্রিকার প্রভাব খাটিয়ে জাল জালিয়াতির মাধ্যমে দখল করা কোম্পানি নিজের নিয়ন্ত্রণে রাখতে মরিয়া সিমিন রহমান। ছোট বোন সাজরে হকতার বিরুদ্ধে গত ফেব্রুয়ারি মাসে গুলশান থানায় পৃথক ৩টি জালিয়াতি, প্রতারণা ও আত্মসাতের মামলা করলেও প্রভাব খাটিয়ে এসব মামলার তদন্ত ও বিচার কাজ নানাভাবে বাধাগ্রস্ত করছেন সিমিন রহমান। গত আওয়ামী শাসনামলের শেষ দিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বান্ধবী বলে পরিচিত অ্যাডভোকেট তৌফিকা করিমকে ব্যবহার করে নিজের পক্ষে বিশেষ আইনি সুবিধা নেন সিমিন রহমান। তৌফিকা করিম দৃশ্যের পেছনে তার চেম্বারের ২ ঘনিষ্ঠ আইনজীবী শাহিন ও বাহারুলকে দিয়ে তাদের পক্ষে আদেশ করিয়ে নিয়েছেন। মামলার বাদী সাজরে হক আদালতে ন্যায় বিচার থেকে প্রতিনিয়ত বঞ্চিত হয়েছেন। এখন আবার নতুন উপায়ে প্রভাবশালী আইনজীবীদের নিয়োগ দিয়ে আদালতে প্রভাব খাটানোর চেষ্টাও করছেন সিমিন রহমান। এছাড়াও প্রথম আলো পত্রিকাকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করে অর্থ ও প্রভাব খাটিয়ে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সকল স্তরে ক্ষমতা দেখিয়ে অবৈধভাবে সম্পত্তি সিমিন রহমান নিজের নামে কুক্ষিগত করে রেখেছেন বলেও অভিযোগ রয়েছে। প্রায় ৪ দশক আগে ট্রান্সকম প্রতিষ্ঠা করেন ব্যবসায়ী লতিফুর রহমান। ব্যবসা করার প্রাথমিক মূলধন দেন তার বাবা ব্যবসায়ী খান বাহাদুর মুজিবুর রহমান। তার হাত ধরেই দিন দিন প্রতিষ্ঠানটি বিজনেস টাইকুনে পরিণত হয়। অন্যদিকে বেশ কয়েক বছর আগে সিমিনকে কোম্পানির গুরুত্বপূর্ণ পদে বসিয়েছিলেন লতিফুর রহমান। পরিবারের অন্য সদস্যদেরও ছিল তার প্রতি পূর্ণ সমর্থন। আর সেই সুযোগেই ট্রান্সকম দখলে সিমিন বেপরোয়া হয়ে ওঠে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ২০২০ সালে ভাই বোনের ভুয়া স্বাক্ষর ব্যবহার করে বেশিরভাগ শেয়ার নিজের নামে নেওয়ার জন্য সিমিন গ্রুপ অব কোম্পানির নথিপত্র ও পারিবারিক ডিড অফ সেটেলমেন্ট তৈরি করেন। শুধু তাই নয়, রাজধানীর অভিজাত এলাকা গুলশানে লতিফুর রহমানের নামে থাকা ২ বিঘা ২ কাঠা জমির মধ্যে ৩৫ কাঠার ভুয়া হেবাদলিল তৈরি করে নিজের নামে নেওয়ার চেষ্টা করেন সিমিন রহমান। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কাছে সিমিনের দাখিল করা ওই হেবাদলিলেও বাবা ও ছোট বোন সাজরে হকের স্বাক্ষর জালিয়াতি করেন তিনি।